إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قاف والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ وقال تعالى في سورة النحل ولقد بعثنا في كل أمة رسولا أن اعبدوا الله واجتنبوا الطاغوت وقال تعالى في شأن رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكرا قربنا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد
اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أعوذ بالله من الشيطان الرجيم বিতাড়িত মুরতাদ শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আমরা শুরুতেই শুকরিয়া আদায় করে নিচ্ছি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র বিশ্বপালনকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। আমরা সকলে পড়ে নিচ্ছি কালিমাতুশ শুকর আলহামদুলিল্লাহ। আর একটু জোরে পড়েন আলহামদুলিল্লাহ। দ্রুত সালাম বর্ষিত করছি প্রিয় নবীর প্রতি জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুন নাহালের 36 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের আলোকে কিছু কথা রাখবো ইনশাআল্লাহ। আমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বিশ্বনবীকে যদি জানতে চাই আমরা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি আমরা জানতে চাই, তাহলে কোরআনের বিকল্প আর কোন উপায় বা মাধ্যম আছে কি? আদৌ নাই। এই কোরআন দরবারে ইলাহি থেকে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য সর্বশেষ কালাম। এরপরে বিশ্ববাসীর জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের জন্য আর একটা কথাও কিন্তু আসবে না। এই কোরআনটা হচ্ছে বিশ্ববাসীর হেদায়েতের একটা পথ। এই কোরআনের মাধ্যমে আমরা হেদায়েত পাবো, যেটাকে বলা হয়েছে কালামে রব্বানি মুকাম্মাল লিদাতি হায়াতি। এই কোরআনটা সন্দেহ পোষণকারীদের নিশ্চয়তা দান করে। যালিকাল কিতাব লা রাইবা ফি। এটা এমন একটা বই যার মধ্যে কোনো সন্দেহ নাই, কোনো ডাউট নাই, কোনো সন্দেহ নাই, লা শাক্কা ফি, কোনো সংশয়ও নাই। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। হতাশাগ্রস্তদের জন্য আশার আলো, পৃথিবীর মানুষের জন্য মুক্তির দিশারি যে কিতাব আল্লাহ তাআলা আমাদের জন্য হেদায়েতের জন্য নাজিল করলেন, সে কিতাবটার নাম কি? আল কোরআনুল কারীম। এই কিতাবটা অর্জন করা বা এই কিতাবের জ্ঞান অর্জন করা আমাদের সর্বপ্রথম ফরজ। এটাকে আমরা কেউ জানি? আমাদের মধ্যে সবচাইতে বেশি, সবচাইতে বড় সওয়াবের কাজ কোনটা? কোরআনের জ্ঞান অর্জন করা। কোনটা? কোরআনের জ্ঞান অর্জন করা। কিভাবে বুঝলাম? সূরা আলাক আল্লাহ তাআলা বলছেন ইকরা। কি বললেন? ইকরা মানে কি? পড়ো। ইকরা মানে পড়ো, ইকরা মানে জানো, ইকরা মানে আল্লাহ রাব্বুল আলামিনকে জানো। বিসমি রাব্বিকাল্লাযী খালাক, ওই আল্লাহর নাম দিয়ে শুরু করো, ওই আল্লাহকে আগে জানো। অন্য আয়াতে আল্লাহ বলছেন সূরা মুহাম্মাদের মধ্যে ফাআলাম, জানো আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, there is no god without Allah, আল্লাহ ছাড়া অন্য কোনো মাবুদ নাই। পড়েন সুবহানাল্লাহ বিহামদি। তার মানে আল্লাহ তাআলা প্রথমে কি বললেন? ইকরা, প্রথমে পড়তে বললেন, আমাদেরকে জানতে বললেন। কিন্তু বর্তমানে আমাদের দেশে এক শ্রেণীর লোক আছে যারা বলে জানার নাম ইসলাম নয়। ইসলাম কিসের নাম? মানার নাম। এরকম বলে না অনেকে। আসলে আপনি যদি না জানেন তাহলে মানবেন কেমনে? এজন্য এটা এক ধরনের ভণ্ডামি। জানার নাম এবং মানার নাম দুইটার নামই কি? দুইটার নামই হচ্ছে ইসলাম। সুতরাং আমাদেরকে আগে জানতে হবে, এরপরে আমাদেরকে মানতে হবে। আর পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম কাজ হচ্ছে কোরআনুল কারীমের জ্ঞান অর্জন করা। যতগুলো ফরজ ইবাদত আছে, এই ফরজ ইবাদতগুলোর মধ্যে সবচাইতে বড় ফরজ কি? কোরআনের জ্ঞান অর্জন করা। এটা কি আমার কথা? এটা কার কথা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা। আল্লাহ তাআলা বলেছেন ইকরা, পড়ো। যতগুলো ফরজ ইবাদত আছে, আল্লাহ তাআলা প্রথমে নামাজকে ফরজ করেন নাই। আল্লাহ তাআলা বলেন নাই প্রথমে তোমাদের জন্য আকিমিস সালাহ, আউয়ালান আকিমিস সালাহ, প্রথমে তোমাদের জন্য নামাজ পড়া ফরজ, প্রথম কাজ। এটা আল্লাহ তাআলা বলেন নাই। না ওয়াসাউমি রমাদান, রমজান মাসের সিয়াম পালন করা সবচেয়ে বড় ফরজ কাজ। সর্বপ্রথমে ফরজ কাজের কথা আল্লাহ কি বলেছেন?
ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথমে আল্লাহ তাআলা বলেছেন পড়ো, এটা কথা আল্লাহ তাআলা আগে বলেছেন। সুতরাং পৃথিবীতে যদি কেউ প্রশ্ন করে যে সবচাইতে বড় কাজ, সবচাইতে বড় ফরজ ইবাদত কোনটা, তাহলে আমরা এক বাক্যে কি বলবো? কোরআনের জ্ঞান অর্জন করা। কি বলবো? কোরআনের জ্ঞান অর্জন করা আমাদের জন্য সবচাইতে বড় ফরজ কাজ এবং প্রথম কাজ। সবচাইতে বড় গুনাহ কোনটা? গুনাহ সবচাইতে বড় গুনাহ কোনটা? সেটা হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করা। যদি সবচাইতে বড় ফরজ কাজ হয় কোরআনের জ্ঞান অর্জন করা, তাহলে তার অল্টারনেটিভ বিকল্প, অন দ্য কন্ট্রারি অপরপক্ষে, তাহলে তার যেই বিকল্প সেটা হচ্ছে কোরআনের জ্ঞান অর্জন না করা। এটা হচ্ছে সবচাইতে বড় গুনাহের কাজ। সুতরাং আজকে দুঃখজনক হলেও সত্যি যে বাংলাদেশ সহ সারা পৃথিবীতে আজকে এই কোরআন থেকে, ইসলাম থেকে, কোরআন থেকে আমাদেরকে দূরে সরানো হচ্ছে। আর আমরা মুসলমানেরা এই কোরআন থেকে আরো দূরে সরে ইহুদিয়ানি কালচার, হিন্দুয়ানি কালচার, খ্রিস্টানদের কালচার আমরা আমাদের জীবনে ধারণ করছি। এর চাইতে বড় দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে না। আম্মি জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করা হয়েছে যে আম্মি জান, বিশ্বনবীর চরিত্র কি, আমরা কেমন করে জানবো? তিনি বলেছেন কানা খুলুকুহু আল কোরআন। কোরআন পড়ো, ওই কোরআনটা হচ্ছে বিশ্বনবীর চরিত্র। পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং এই আজকে আমাদেরকে কোরআন থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে, ষড়যন্ত্র করা হচ্ছে, ষড়যন্ত্রের শেষ নাই। কারণ এই কোরআনের জ্ঞান যদি মানুষেরা অর্জন করে আর এই কোরআনের আমলে জিন্দেগি যদি শুরু করে, তাহলে এই চোখ দিয়ে, কোরআনের আলোর এই চোখ দিয়ে তারা জানতে পারবে দুর্নীতিবাজ কারা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের জ্ঞান যদি মানুষ অর্জন করে, তাহলে মানুষরা জানতে পারবে যে বড় চাঁদাবাজ, চোর, বাটপার, বদমাশ, গুন্ডা মাস্তান কারা। আর এই গুন্ডা মাস্তানদের কোনো তাদের উপকার হবে না, বরং তাদের ক্ষতি হবে। এই জন্য তারা আমাদেরকে এটা থেকে দূরে রাখছে। কথা বলেন ঠিক কিনা? ঠিক। সুতরাং এই কোরআনের জ্ঞানটা আমরা যেন বন্ধ না করি। এখানে রাজনৈতিক কথা বলতে আমি আসি নাই, রাজনৈতিক কথা আমি বলবো না, আর আমি রাজনৈতিক কোনো নেতাও না। কি হবে ও সমস্ত পচা রাজনৈতিক কথা বলে, ও সমস্ত পচা রাজনৈতিক কাজ করে, যার কোনো ভিত্তি নাই, ইসলামে কোনো ভিত্তি নাই। শুধু দল নিয়ে মারামারি, ফাটাফাটি, আর একের পর এক খুন, মারামারি, এগুলো নিয়ে আমরা পড়ে আছি। দেশটা কি করে আগাবে সেগুলোর দিকে আমরা তাকাই না। আমি জানি না আপনারা আমার সাথে একরকতা প্রকাশ করবেন কিনা, একটু আওয়াজ দিয়ে বলেন তো, আকাশ কার? জমিন কার? কোরআন কার? আমরা কার? আমরা কার? আল্লাহ কার? আল্লাহ আমাদের, তাই কিনা? তা আল্লাহ আমাদের, কোরআন আল্লাহ তাআলার, আকাশ আল্লাহর, জমিন আল্লাহর। সেই জমিনে আল্লাহ তাআলা আমাদের কি করতে পাঠালেন, কেন পাঠালেন, এটা আজকে আমরা ভুলে গেছি, তাই না? আজকে আমরা এটাই ভুলে গেছি। এই কোরআনটা হুদাল লিন্নাস, আমরা শুধু মনে করেছি যে একটা গোষ্ঠী, একটা দলের জন্য এই কোরআন, সেটা হচ্ছে আলেমরা, অথবা মনে করেছি জামাত ইসলামের জন্য শুধু কোরআন। কিন্তু না, এই কোরআন আওয়ামী লীগের, বিএনপির, জামাত ইসলামের, জাতীয় পার্টির, তাবলীগের, 8 রশিদ, 365 রশিদ, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সমস্ত হুদাল লিন্নাস, পৃথিবীর যতগুলো মানুষ আছে সমস্ত মানুষের জন্য এই কোরআন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা হুদাল লিন্নাস না করে, আমরা নাস, মানুষের জন্য না করে, আমরা কোরআনটাকে একটা গ্রুপ ভাগ করে দিয়েছি। সেটা কি? হয় কোরআনটা জামাত ইসলামের জন্য, আর না হলে কোরআনটা আওয়ামী লীগের জন্য, অথবা বিএনপির জন্য, অথবা হুজুরদের জন্য, অথবা আলেমদের জন্য। আমরা এটা মনে করেছি। কিন্তু না, হুদাল লিন্নাস, এই কোরআনটা পৃথিবীর সবার জন্য। সুতরাং যদি এরকম রাজনৈতিক চিন্তা ভাবনা মাথায় থাকে, বা কেউ যদি রাজনৈতিক চিন্তা নিয়ে, আপনি যে দলেরই কর্মী হন না কেন, এই চিন্তা মাথা থেকে আপাতত স্থান থেকে ঝেড়ে ফেলে দিয়ে সর্বস্তভাবে আপনাকে নিরপেক্ষ হয়ে আপনাকে এই জায়গায় এসে বসতে হবে। তা না হলে পরে আল্লাহ তাআলার কোরআনের জ্ঞান আপনার মগজের মধ্যে ঢুকবে না, আমাদের মগজের মধ্যে ঢুকবে না। দলের কথা যদি বলি, তাহলে কোরআনের জ্ঞান আমাদের মধ্যে ঢুকবে না। আমরা অনেকে জানি, আপনারা কি জানেন চিংড়ি মাছের পায়খানা কোথায় থাকে? কোথায় থাকে বলেন তো? মাথায় থাকে।
চিংড়ি মাছের পায়খানা মাথায় থাকে, পায়খানা মাথায় থাকলে যা হওয়ার তাই হয়। আপনারা জানেন, চিংড়ি মাছ সামনে লাফ দিতে যাই, লাফ দেয়, সে লাফ দিয়ে কোথায় পড়ে? উল্টা পিছনে পড়ে। তো এই চিংড়ি মাছের মতো যদি আমরা আমাদের মাথায় পায়খানা নিয়ে আজকে সমাজে বসবাস করি, যদি এরকমটা মনে করে থাকি যে আমাদের দেশটা গণতন্ত্র দিয়ে ঠিক হবে এবং যে যেভাবে রাজনীতি করছে করুক, আমরা স্ব স্থানে আমাদের নিজেদের কল্যাণের জন্য যেভাবে যাকে দরকার সেভাবে আমরা তাকে আমাদের কল্যাণের জন্য করব, নির্বাচিত করব, এরকম কেউ যদি মনে করে থাকেন, তাহলে আপনার আমার অবস্থাও সেই একই রকমই চিংড়ি মাছের মতো অবস্থা হবে। সামনে যতই আমরা লাভ দিতে যাই, যখন ঘুম থেকে উঠবেন দেখবেন আমরা আরো পিছনে চলে এসেছি। যদি খাটের উপর থাকেন তাহলে কিন্তু আমরা খাট থেকে পড়ে যাব। সুতরাং আমাদের এই দুনিয়ার মানুষের চিন্তাধারা বাস্তবায়ন লালন করে এদেশে ইসলাম কায়েম হওয়া কোনো সম্ভব নয়। এজন্য আসেন কোরআনের কথা আমরা শুনি। অনেকে আমরা বলি, অনেকে আমরা মানুষ আছে এরকম যে যারা বলি থাকি যে কোরআনে আলোচনা করলে বলে যে হুজুরেরা কোরআনের মধ্যে এগুলো নাই, এগুলো আন্দাজি বাড়তি বলে। আসলে কি আমরা বাড়তি বলি? যারা আলেমরা আলোচনা করেন তারা কি আসলে বাড়তি বলেন? তাদের জন্য একটা এক্সাম্পল, রাজহাঁস আর পাতিহাঁস। কি হাঁস? রাজহাঁস আর পাতিহাঁস। রাজহাঁসের গলার যে বহর, সে বহরটা হচ্ছে 1.5 হাত লম্বা, আর পাতিহাঁসের বহর হচ্ছে 1/2 হাত লম্বা। দুইজনে মিলে একে অপরে যুক্তি করছে, পরামর্শ করছে যে বন্ধু, অনেকদিন তো এই নদী নালা খালবিল এই যে সমস্ত পচা ড্রেনের খাবার খেয়ে, এ সমস্ত অস্বাস্থ্যকর খাবার খেয়ে আমাদের শরীরটা জীবনটা শেষ হয়ে গেল। তো চলো আমরা একদিন যাই, গিয়ে আমরা আটলান্টিক মহাসাগরে গিয়ে সেখানে গিয়ে আমরা বড় বড় শামুক খেয়ে আসি। দুইজনে যুক্তি করে, পরামর্শ করে, বুদ্ধি করে আটলান্টিক মহাসাগরে গিয়ে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পরে একটু পরেই একজন আরেকজনকে বলতেছে, বন্ধু, যদি এই ভুল, অনেক বড় ভুল করে ফেলেছি, এই ভুল করা আমাদের উচিত হয় নাই। যদি জান বাঁচাতে চাও তাহলে এখান থেকে এখনই তাড়াতাড়ি উঠে পড়ো, না হলে এই পানির মধ্যে জান কবজ হয়ে যাবে, কেউ টের পাবে না। একজন অপরজনকে বলে এই কথা বলে উঠে গেল। আর বলল কি? বলল যে যেই জায়গায় এসে আমরা ডুব দিয়েছি এটা তলাই নাই, এটা কিন্তু তলাই নাই। সম্মানিত উপস্থিতি যারা এখানে আছেন তাদেরকে বলি, ওরা পাতিহাঁস আর রাজহাঁস সেখান থেকে উঠে গিয়ে তারা নিজেদের জান বাঁচালো। আর মন্তব্য করলো কি? মন্তব্য করলো যে এই আটলান্টিক মহাসাগরের তলাই নাই। এখন আপনারা বলেন তো, আটলান্টিক মহাসাগরের তলা আছে না নাই? আটলান্টিক মহাসাগরের তলা আছে না নাই? আছে। 27,493 ফিট প্রায় গভীর। এটাকে বলা হয়েছে পিওর্টো রিকো ট্রেঞ্চ, যেটার গভীরতা প্রায় 33,000 ফিট গভীর এই আটলান্টিক মহাসাগর। সুবহানাল্লাহ বলতে পারলেন না? সুবহানাল্লাহ একটা আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। 33,000 ফিট গভীর প্রায়। বললো যে এই ভুল আর জীবনে করা যাবে না। কিছুদিন পরে কি হাঁস, রাজহাঁস আর পাতিহাঁস দুইজনে মিলে আবার পরিকল্পনা করলো, বন্ধু, আটলান্টিক মহাসাগরে গিয়ে আমরা নাই পেলাম তলা, তো এখন চলো প্রশান্ত মহাসাগরে যাই। প্রশান্ত মহাসাগরে গিয়ে আমরা সেখান থেকে বড় বড় প্রাণ ভরে বড় বড় শামুক খেয়ে আসি। চলো। দুইজনে মিলে আবার বুদ্ধি করে আবার গিয়ে প্রশান্ত মহাসাগরে ডুব দিয়েছে। ডুব দেওয়ার পরে আবার একজন অপরজনকে বলছে, বন্ধু, আমাদের আগের ভুল থেকেই শিক্ষা নেওয়া উচিত ছিল আগের ভুল থেকেই। আসলে আমরা বুঝতে পারিনি এটারও তলা নাই। এখন আপনারা বলেন তো, এই যে মন্তব্য তারা করলো, আসলে কি আটলান্টিক মহাসাগর আর প্রশান্ত মহাসাগরের তলা নাই, না আছে? বলেন তো। আছে। আটলান্টিক মহাসাগরের চাইতে প্রশান্ত মহাসাগর আরো বেশি গভীর। এটা 36,000 ফিট গভীর। পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। এখন এই যে তারা মন্তব্য করলো, আসলেই কি আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরের তলা নাই, নাকি ওই পাতিহাঁস আর রাজহাঁসের গলার বহন নাই? কি নাই? পাতিহাঁস আর রাজহাঁসের গলার বহর কিন্তু নাই। কিন্তু আটলান্টিক আর প্রশান্ত মহাসাগরে কিন্তু তলা ঠিকই আছে। সেখানে যদি আস্ত মাউন্ট এভারেস্ট রেখা দেওয়া হয়, 29,032 ফিট মাউন্ট এভারেস্টের উচ্চতা, সেটাকে যদি এসে প্রশান্ত মহাসাগরে ছেড়ে দেওয়া হয়,
তাহলে আরো 7,000 ফিট পানি উপরে থেকে যাবে। পড়েন সুবহানাল্লাহ বিহামদিহি। আল্লাহ তাআলা কি বানিয়েছেন। তো আজকে যারা আলেমদেরকে বলে যে তারা কোরআনের ডিপ আলোচনার মধ্যে এগুলো নাই, কোরআনের মধ্যে আলোচনাগুলো নাই, এগুলো হুজুররা বাড়তি বলে, আলেমরা বাড়তি বলে, তাদেরকে আমি বলতে চাই, সম্মানিত উপস্থিতি, তাদেরকে আমি বলতে চাই, আসলে কোরআনের ডিপ আলোচনার মধ্যে কি আছে না আছে এটা জানা, এটা আল্লাহর কোরআন বোঝার মতো জ্ঞানের বহর আপনাকে দেননি। ওই পাতিহাসা রাজহাঁসের মতো গলা যেমন বহর নাই, তেমনি আপনারও কোরআনের আলোচনা বোঝার মতো জ্ঞানের বহর আপনার নাই। আজকে আমরা অবাচিত মন্তব্য করে বসি বিভিন্ন বিষয়ে। সুতরাং এই কোরআনটাকে আমরা এখনো বুঝতে শিখলাম না। আমরা মাথার মধ্যে চিংড়ি মাছের মতো এখনো মাথার মধ্যে পায়খানা নিয়ে ঘুরে বেড়াচ্ছি। একটা লোকের বাড়িতে আগুন লেগেছে, লোকটা চিৎকার করছে যে কার কি আছে ভাই, আমাকে বাঁচান, যার যা আছে তাই দিয়ে আমাকে বাঁচান। পাশ দিয়ে একটা লোক যাচ্ছিল, সে বোঝাই খড়ি নিয়ে যাচ্ছিল। সে ভাবলো যে আহারে বেচারা লোকটা, বাড়িতে আগুন লেগেছে, তো যা হোক, লোকটার উপকার তো হোক। সে খড়ির বোঝাটা খুলে সে আগুনের মধ্যে ফেলে দিল। আপনারা সবাই বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। এই হচ্ছে আমাদের অবস্থা। খড়ি দিয়ে যদি আগুন আরো বেড়ে যায় তাহলে কি এখানে সুবহানাল্লাহ হয় না নাউজুবিল্লাহ হয়? নাউজুবিল্লাহ মিন যালিক। লোকটা চিৎকার করছে, আগুন যখন বেড়ে গেছে আবার লোকটা চিৎকার করছে। আরেকজন 10 কেজি কেরোসিন নিয়ে রাস্তার পাশ দিয়ে যাচ্ছিল। সে ভাবলো আহারে বেচারা লোকটা এত কষ্টে, বাড়ি ঘর পড়ে গেছে, যা হওয়ার হোক, আমি আমার 10 কেজি কেরোসিন সেখানে ঢেলে দিই। মুখটা খুলে চিপটা খুলে আবার সে আগুনের মধ্যে 10 কেজি কেরোসিন ঢেলে দিল। আমি বুঝতে পারছি আপনারা চালাক হয়েছেন, আপনারা সুবহানাল্লাহ বলবেন না। এবার সবাই জোরে বলেন আলহামদুলিল্লাহ, জোরে পড়েন নাউজুবিল্লাহ। সুতরাং দেখেন আমাদের অবস্থা হচ্ছে এরকম। এই খড়ি আর এই যে কেরোসিন দিয়ে আগুন নিভানো, আদৌ কি আগুন নিভবে? আগুন নিভার জন্য দুইটা জিনিসের প্রয়োজন। কয়টা জিনিসের প্রয়োজন? দুইটা জিনিসের। একটা জিনিসের প্রয়োজন হচ্ছে পানি, আরেকটা জিনিসের প্রয়োজন হচ্ছে বালি অথবা মাটি। কিন্তু না বুঝে মাথার মধ্যে চিংড়ি মাছের মতো পায়খানা নিয়ে সেখানে খড়ি আর কেরোসিন ঢেলে দেওয়া হলো। এই আগুন কি আদৌ নিভবে নাকি? আমাদের সমাজে, আমাদের দেশে আজকে বাস্তব চিত্র আমরা দেখতে পাচ্ছি। ধর্ষণ, খুন, জেনা, ব্যভিচার, খুন, রাহাজানি, মারামারি, ফাটাফাটি, কাটাকাটি, এগুলো কি আমাদের জন্য নিভবে? মানুষের চিন্তা ভাবনা দিয়ে নিভবে? আদৌ কি নিভবে বলেন তো? এই অশান্তির আগুন যে আমরা তামাম পৃথিবীতে দেখছি, এগুলো কি আমাদের মানুষের চিন্তাধারা দিয়ে নিভবে? আদৌ নিভবে না। কি দিয়ে নিভবে? আগুন নিভাতে কয়টা জিনিসের প্রয়োজন হলো? দুইটা জিনিসের। ঠিক তেমনি এখানেও সমাজের অশান্তির আগুন, সমাজের এই যে খুন, রাহাজানি, এগুলো যদি বন্ধ করতে হয় তাহলে আমাদেরকে প্রয়োজন দুইটা জিনিসের। সেই দুইটার নাম একটা হচ্ছে কোরআন, আরেকটা হচ্ছে সুন্নাহ, আল হাদিস। কথা বলেন ঠিক কিনা? ঠিক না? কোরআন আর সুন্নাহ আমাদের প্রয়োজন আছে কি নাই? আছে। আমাদের অশান্তির আগুন, সমাজের এই আগুন, আমাদের এই যে দেশে এত সমস্যা, এগুলো নিভাতে হলে পরে আমাদের কোরআন এবং সুন্নাহর জ্ঞান থাকতে হবে। কোরআন এবং সুন্নাহকে প্রয়োজন, তাহলে না আগুন নিভবে। খড়ি দিয়ে আর কেরোসিন তেল দিয়ে যেমন আগুন নিভানো যায় না, আগুন দাও দাও করে জ্বলে। কোরআন ছাড়া, সুন্নাহ ছাড়া, বিশ্বনবীর হাদিস ছাড়া কেউ যদি মন গড়া চিন্তা দিয়ে সমাজের অশান্তি বন্ধ করতে চাই, সমাজের খুন রাহাজানি বন্ধ করতে চাই, তাহলে আদৌ কি সেগুলো নিভবে নাকি আরো বাড়বে? আরো বেড়ে যাবে। সুতরাং আসেন আমরা যেন এই কোরআনটা দিয়ে কিছু বুঝি। আজকে দেশের কি অবস্থা, বেহাল অবস্থা, গোটা পৃথিবী জুড়ে আমাদের এই কোরআন থেকে বিমুখ করে দেওয়া হচ্ছে, আর আমরা নিজেরা আরো বিমুখ বেশি হচ্ছি। আপনি যদি কোরআনকে জিজ্ঞেস করেন কোরআন তোমার মধ্যে কি আছে, কোরআন আপনাকে সুন্দর করে উত্তর দিয়ে দিল। ওয়ালাকাদ দারাবনা লিন-নাসি
في هذا القرآن من كل مثل لعلهم يتذكرون সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কোরআন বলল মানব জীবনে পরিচালনা করার জন্য যত দৃষ্টান্ত, যত ওয়াজ নসিহত, যত উপদেশ, যত নিষেধ, যত আদেশ, যা কিছু দরকার রব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, এমন কিছু নাই যে আমি আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলি নাই। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। একটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআনে এমন কিছু নাই, আপনি পাবেন না মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই মা খালাকতা হাযা বাতিলা, এমন কিছু নাই যেটা আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন নাই। আকাশ থেকে শুরু করে, মহাকাশ থেকে শুরু করে পাতালপুরি পর্যন্ত কি আপনার দরকার সবকিছু আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছেন। কিন্তু আজকে একটা দল, একটা শ্রেণীর মানুষ আছে যারা আমরা মানুষ আছে, এরকম একটা শ্রেণীর মানুষ আছে যারা আমরা কোরআন থেকে আমরা হেদায়েত নিতে চাই না। কপাল পোড়া কোরআন থেকে আমরা হেদায়েত নিতে চাই না, বরং আরো আমরা কি করছি, ফু দিয়ে কোরআনের বাতিকে, কোরআনের নূরকে, কোরআনের আলোকে আমরা নিভিয়ে দেওয়ার চেষ্টা করছি। 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কত লক্ষ টাকা? 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কেউ কি ফু দিয়ে, এই যে বাতি আছে বিদ্যুতের যে বাতি, এটা কেউ কি নিতে পারবেন? আবার বুদ্ধি করে আসেন না যে আমি যখন ফু দিব তখন তুমি লাইনটা কেটে দিবে। অভিজ্ঞতা বুদ্ধির অভাব নাই, বুদ্ধি কিন্তু পাবলিকের অভাব নাই। সুতরাং আদৌ কি এই ফু দিয়ে এটা নির্ভর যাবে না। এই যে পাখার যে বাতাস, ফ্যানের যে বাতাস, এটাতে নির্ভর যাবে না। তাল পাখার বাতাস দিয়ে নিভানো যাবে না। দুনিয়ার এই বিদ্যুতিক বাতির যদি সামান্য ফু দিয়ে যদি নিভানো না যায়, কারণ এটার একটা নির্দিষ্ট সুইচ আছে না নাই? সুইচ না একটা নির্দিষ্ট, এই সুইচটা যতক্ষণ না বন্ধ করব ততক্ষণ পর্যন্ত বাতি কিন্তু নিভবে না, বাতি নিভবে না। দুনিয়ার একটা সুইচ আছে, দুনিয়ার বাতি যদি সুইচ ছাড়া না নিবে তাহলে কেমন করে রব্বুল আলামিনের কোরআনের বাতির ওই সুইচটা যেটা আল্লাহ রব্বুল আলামিনের কাছে আছে, সে বাতি কেমন করে নিতে পারে? কেমন করে? দুনিয়ার কোন মানুষের কাছে এই আল্লাহ তাআলার কোরআনের কোন বাতি আছে? আপনাদের আওয়াজ শুনে মনে হচ্ছে আছে। কোরআনের কোন বাতি, কোরআনের বন্ধ করার বাতি কি দুনিয়ার কোন মানুষের কাছে আদৌ আছে? আদৌ নাই। এই বাতি একমাত্র কার হাতে আছে? ফি লাওহিন মাহফুজ, আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে। বাল হুয়া কোরআনুম মাজিদ ফি লাওহিন মাহফুজ, আল্লাহ তাআলার কাছে সংরক্ষিত আছে সেই বাতি। কাফেররা, মুশরিকরা, বেধর্মীরা, বদমাশরা, শয়তান না যতই চাক যে আমরা ফু দিয়ে কোরআনের বাতিকে নিভিয়ে দিব, রব্বুল আলামিন বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ বললেন কাফেররা, মুশরিকরা যতই চাক, তাদের যত অপছন্দ হোক না কেন, তাদের যতই গা জ্বালাপালা করুক না কেন, আমার কোরআনকে নিয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের হাতে আছে এই সুইচ, এই বাতি। আমি রব্বুল আলামিন কোরআনের এই নূরকে আরো প্রজ্বলিত করে দেব। পড়েন সুবহানাল্লাহ। আরেকটা আওয়াজ দিয়ে পড়েন সুবহানাল্লাহ। কোরআন আল্লাহ তাআলা বললেন ওয়াল্লাহু মুতিম্মু নূরি, আল্লাহু মুতিম্মু, আমি আল্লাহ আরো প্রজ্বলিত করে দিব। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, ওয়ালাউ কারিহাল কাফিরুন, কাফেররা যত অপছন্দ করুক, যত হেট করুক, যত ঘৃণা করুক, আমি আল্লাহ তাআলা এই বাতিকে আরো সংরক্ষণ করে রাখবো। আল্লাহু আকবার, জোরে পড়েন আল্লাহু আকবার। সুতরাং আমরা ফু দিয়ে যত চেষ্টা করি, আমরা কিন্তু কোরআনের বাতিকে নিয়ে নিভাতে পারবো না। এই জন্য ইমানদার যদি হতে হয়, মুমিন যদি হতে হয়, তাহলে খাঁটি ইমানদার হতে হবে আমাদেরকে। সম্মানিত উপস্থিতি, এই যে বিল্ডিং তৈরি করা আছে, এই যে মসজিদের বিল্ডিং মনে করেন, এই মসজিদের বিল্ডিং এর এই যে ইট গুলো আছে, সেই ইট গুলো প্রথমত কি দিয়ে তৈরি বলেন তো একটু দেখি? মাটি দিয়ে তৈরি, তাই না? মাটি থেকে সেটাকে পোড়ানো হয়েছে, পোড়ানোর পরে এখানে এসে গাঁথা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? গাঁথা হয়েছে। এখন এই গাঁথা হয়েছে, এই গাঁথার পরে আপনি এই ইটকে পানি দেন নাই? পানি দিয়েছেন কি দেন নাই?
পানি দেওয়াতে এই ইট কি খসে পড়ে গেছে? কি হয়েছে? খাঁটি হওয়ার কারণে, আগুন দিয়ে পোড়ানোর কারণে আরো কি হয়েছে? শক্ত হয়েছে। তা আপনি যদি এই ইটটাকে কোনো মহাসাগরে বা কোনো নদীতে ফেলে রেখে দেন, 100 বছর যদি রেখে দেন, 100 বছর পর আপনি যদি ওই ইটটাকে তুলেন আবার, তাহলে সেই ইটটাকে মাটি হয়ে ওখানে গলে যাবে? বলবে আদৌ বলবে? বলবে না। দুনিয়ার এই ইট যদি আগুনে পোড়ানোর কারণে, খাঁটি হওয়ার কারণে যদি না গলে পানিতে, তাহলে রব্বুল আলামিন আপনার আমার অন্তরে যে ঈমান দিয়েছেন, এই ঈমানটাকে যদি আমরা খাঁটি করতে পারি, তাহলে আমরা আজীবন কবরের মধ্যে থাকবো 1 লক্ষ কোটি বছর, কিন্তু আমাদের লাশটার কোনো ক্ষতি হবে না। যদি ঈমান খাঁটি হয়, তাকওয়া হাহুনা, আপনার অন্তরে যদি তাকওয়া থাকে, ভিতরে যদি তাকওয়া থাকে, তাহলে অবশ্যই আপনি আজীবন 1 লক্ষ কোটি বছর কবরের মধ্যে থাকবেন, কিন্তু আপনার ওই লাশের কোনো ক্ষতি হবে না কিয়ামত পর্যন্ত। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং আসেন আমরা যেন এই কোরআন থেকে, এই ইসলাম থেকে কিছু শিখি, আর আমাদের মাথার যে পায়খানা ঢুকানো আছে, সেই পায়খানা যেন আমরা বের করি, আমরা সেই পায়খানা যেন দূর করি। দুনিয়াতে ইসলাম কায়েম করতে হলে, রাষ্ট্র কায়েম করতে হলে প্রত্যেকে নিজে নিজে আগে ভালো হতে হবে। নিজে নিজে ভালো হন, নিজে মেধা খাটান, বুদ্ধি খাটান। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমরা সকলে পড়ছি আমিন।